এই জায়গাটার নাম কিনা? দক্ষিণ জামপুরা। দক্ষিণ জাম্বুরা খোয়াই। আপনার নাম? সতীশচন্দ্র দে। সত্যেন্দ্র দে। বয়স কত? সতীশচন্দ্র দে। সতীশচন্দ্র দে বয়স কত? 91 চলছে। 91 চলছে ওনার বয়স। হ্যাঁ, এই বাড়িটার তো সতীশ বাবু নয়, আপনার নামেই বাড়ি। এই 91 বছর কীভাবে কাটাইছেন অন্তদিন? 91 বছর কীভাবে কাটাইছেন? বাংলাদেশ থেকে কবে আইছেন? 20 ইন্ডিয়া থাকি। কবে? 1920। কবে আইছেন বাংলাদেশ থেকে? বাংলার থেকে তখন ব্রিটিশ আমল। ব্রিটিশ আই এখানে কী করছেন? প্রথম কয়েই আইছেন? না আগরতলা আছি। আগরতলা আইছেন। আগরতলা ইয়া আগরতলা ইয়া সাইকেল ইয়া দিকে নিয়ে গেছি। কী চাকরি করতেন আপনি? আমি হেড ক্লাবে চাকরি করতাম। হেড ক্লার্কে। এরপরে আর কোন কোন জায়গাতে চাকরি করছেন? বিলোনিয়া, হ্যাঁ খোয়াই, হ্যাঁ সাবরুম, হ্যাঁ উদয়পুর, হুম। ধর্মনগর, ধর্মনগর চাকরি করছেন? পুলিশ শহর। কৈলাসরে। কৈলাসর কোন জায়গাতে? পুলিশ টাউনে। কৈলাস টাউনে সব টাউনে। SDM অফিসে মহকুমা চাকরি করেছে? না কোর্টে। কোর্টে চাকরি করতে। এখন 91 বছর বয়স। শরীর কেমন যাইতেছে? এখনও তো ভালো। 91 বছর বয়সে এখনও আপনি ভালো। ঠিক আছে না? 91 বছরে আগে যে ত্রিপুরার যে অবস্থা এখনের মধ্যে আর ডিফারেন্স। কী ডিফারেন্স? রাস্তাঘাট উন্নতি অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, আর লোকজন দাঁড়িয়েছে। আচ্ছা, আগে ভালো ছিল না এখন ভালো? এখন ভালো। এখন ভালো, আগের থেকে এখন ভালো। আগে কি এই অভাব অনটন বেশি ছিল না আগে? আগে অভাব অনটন ছিল না, লোকজন কম আছিল। লোকজন কম আসলো। আচ্ছা আচ্ছা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে সব লোক করে ইন্ডিয়া চাইব। আচ্ছা। আর সাম্প্রদায়িক যে বিভিন্ন ভেদাভেদ এটা কেমন ছিল আগে? হিন্দু মুসলমান, ট্রাইবেল বাঙালি এগুলার কোনো এগুলা ছিল না? না। হিন্দু মুসলমান ভেদাভেদ ছিল না? না ট্রাইবেল বাঙালি এগুলো ভেদাভেদ ছিল না? না। হ্যাঁ, না এখন কি এমন কিছু দেখা যেতেছে না যেটার জন্য ভয়ঙ্কর হতে পারে? অনেক কিছু ব্যবহার হয়ে গেছে। আচ্ছা, এতে আপনি কি মনে করেন এতে সমাজে ভালো হইব না খারাপ হইব? এতে সমাজের বেশি ভালো হইতো না। তাহলে ঠিক আছে, এখন আপনাদের সাথে এখানে আইয়া আমার দেখা হইলো, সাক্ষাৎ দিলেও ভালো লাগলো। 91 বছর বয়স আপনার। এই বয়সে আপনি অনেক কিছু দেখেছেন। হ্যাঁ, আর আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমরা যাতে ভালো থাকি সেটাই হবে। ঠিক আছে, আশীর্বাদ করুন একটু মাথার হাত দিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এক্ষুনি আপনি দেখতে পাচ্ছেন এই খোয়াইয়ের সতীশবাবুর বাড়িতে উনি আমার প্রণম্য ব্যক্তি। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন মহকুমায় উনি চাকরি করেছেন, একটা অভিজ্ঞতা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা উনি দিয়েছেন। আগামী প্রজন্ম, আগামী যে আমরা ভবিষ্যৎ যাতে ভালো থাকে এই জন্য করেছেন। বটবৃক্ষ তুমি যতই বৃদ্ধ হও না কেন, তুমি যদি ফল না দিতে পারো, তুমি তো ছায়া বিতরণ করো। এই সমস্ত লোকরা বটবৃক্ষ, ওরা আমাদের ফল না দিলে ওরা আমাদের ছায়া বিতরণ করে। ওদের ছায়ায় আমরা উদ্দীলিত, আনন্দিত এবং ভালো থাকি। নমস্কার।